গরমে আসলে গরম খাওয়াই ভালো, ঠান্ডা খাইলে বুক গলা বয়া পড়ে। গরমে ক্ষতিবিরক্ত যারা বাসায় বেশি থাকে তারাই ক্ষতিকর, বাচ্চা পোলাবেনের ক্ষতি। অনেক বুড়ারা আগলে দিলে বুড়ারা 100 বছর বুড়ারা কইতো আর কি, যেহেতু গরমে গরম খাইব শরীর ঠান্ডা থাকবো, গরমে গরম কাটে শরীরটা গামা গেলে গামটা পুরো নিয়ে যায়। এই চা ভালো লাগতেছে, খাইতেছি গরমে, আর কি করবো। গরমে আসলে গরম খাওয়াই ভালো, ঠান্ডা খাইলে বুক গলা বয়া পড়ে, মানে ঠান্ডা কাশি সর্দি হয়ে যায়। আর গরমে যদি একটু গরম নর্মাল খান না, তার শরীরটা ভালো থাকবে। গরমে যত বেশি ঠান্ডা খাবেন ততই বিপদ, আপনার শরীর বয়া পড়ে, ঠান্ডা কফ এগুলো হয়। এই গরমে মনে করেন বেশি একটা ঠান্ডা খাওয়া ভালো না, আমি যেটা মনে করি। এটা আপনার যে গরমটা, গরমে সহ্য করতে পারে না, না পাইরা গিয়ে ঠান্ডা খায়, কিন্তু এটা ঠিক না। গরমে একটু নর্মাল খাওয়াটা ভালো, বেশি ঠান্ডা খাইলে মনে করেন আপনার এই কণ্ঠনালী তো নরম। এই বছরে বাবারে অনেক গরম, অনেক গরম, মানে বলার মতন না। এই বছরে অনেক গরম, বলার মতন না। পরিশ্রম ঠিক মতন হয় তাহলে গরমটা কাইটা জায়গা পরিশ্রমের ওই ধাক্কায়। আর পরিশ্রমটা যদি না হয়, যেরকম আপনি একটা ডিউটিতে গেছেন, ডিউটি করতেছেন, যত গরমই হোক ওইটা আর মনে থাকে না। আর যদি মনে করেন পরিশ্রম না হয় তাহলে প্রচণ্ড গরম লাগে, আরও বেশি গরম লাগে। গরমে ক্ষতিবিরক্ত যারা বাসায় বেশি থাকে তারাই ক্ষতিকর, বাচ্চা পোলাবেনের ক্ষতি। এই গরমে যারা পরিশ্রমে মানুষ তাদের তেমন একটা ক্ষতি নেই, গরমে যারা বসে থাকে তাদেরই বেশি ক্ষতি। গাছের ছায়া তো আল্লাহর রহমত, এর থেকে আর সুখ নাই, এটাই ভালো। এসির বাতাস আসলে গরমে ভালো না, ওইটাও খুব খারাপ, খুবই খারাপ। আপনার এই প্রকৃতির বাতাসটা অনেক ভালো, শরীরের লেগে ভালো। এসির বাতাস তো সাময়িক, যেমন আপনি কাজের থেকে গেছেন, আপনার একটা এসি আছে, ওই এসিটা ছাইড়া দিচ্ছেন, কিন্তু এই এসিটাও অনেক ক্ষতিকর, অনেক সময় ক্ষতিকর। কিন্তু প্রকৃতি বাতাস যেটা, এর থেকে মনে করেন এটা হলো প্রকৃতি বাতাসটা শরীর স্বাস্থ্য ভালো রাখে, আমি যেটা আর কি মনে করি। অবশ্যই গাছ, আমি মনে করি গাছ প্রত্যেকটা বাড়িতে লাগানো, ছাদের উপরে লাগার দরকার। কারণ আমরা তো গাছ অক্সিজেন আমাদেরকে দেয়, আবার অক্সিজেন নেয়। গাছ না থাকলে আমরা অক্সিজেন পাবো কোত্থেকে? গাছ আমি মনে করি মোড়ে প্রচণ্ড গাছ লাগানোর দরকার। গাছও ইদানিং অনেক কমে গেছে। এত গরম পয়সা পড়বো, গলা পয়সা পড়বো, আর ঘরের ভিতরে যত গরম কোনো জিনিস খাইবো গলা ক্লিয়ার থাকবে, শরীরকে গামটা বাড়বে, গামটা বাড়লে দুরন্ত হয়ে যাবো। ঠিক আছে, ডাক্তারই কিন্তু ডাক্তার তো বলে আমরা সার্টিফিকেট নাই কি আর কি। আমার ডাক্তার অনেক বুড়ারা আগলে দিলে বুড়ারা 100 বছর বুড়ারা কইতো আর কি, যেহেতু গরমে গরম খাইবো শরীর ঠান্ডা থাকবো আর কি। 100 বছর বুড়ারা এইসব ব্যাপার নিয়ে কইছে, এটি মাথার ভিতরে ঢুকে রাখছি। আমার তো ঢুকাই না, লেখাপড়া নাই দেখে মনে বলা হয় না, আমরা তো বুঝি না আর কি। গরমে চা খেলে কী উপকার হয়? গরমে চা খাইলে আপনার লাশের উপকার হয়, কিলিগা গরমে গরম কাটে শরীরটা গামা গেলে গামটা পুরো নিয়ে যায়। আবার মনে করেন যে ঠান্ডা ভিতরে যত শরবত খাবো না, শরীর মনে করেন বসা পড়ে, দুরন্ত করে। এটা তো মানে শরবত না, তো বরফটা হঠাৎ করে বরফ যদি খায় না, মাথার ব্রেনে ক্যাচ করে না। আমি চার্জের ভিতরে আলতা দিছি, দারচিনি দিছি, লং দিছি, এলাচি দিছি, কিশমিশি দিছি, কিশমিশি তো দিই না, লং দারচিনি দিই, আদা দিই, মশলা দিয়ে চা বানাই। আমার চা খাই, অনেক লোকে ইয়া দেয়, মামা চা খুব ভালো। হ্যাঁ, রিস্কাওয়ালা খাইতেছে, ছাত্রছাত্রীরাও খাইতেছে, অনেক লোকে খাইতেছে, ভালো ভালো লোকেই খায়।